গাছে 4টে বেগুন হয়েছিল, গতকালকে 2টো বেগুন তুলে রেখেছি। এ দুটো একদিন পরে তুললে ভালো হতো, তবে হনুমানের ভয়ে তুলে নিলাম। আজ ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝোল রান্না করব। প্রথমে মশলাটা বেটে নেব। আধা টেবিল চামচ কালো সর্ষে, আধা টেবিল চামচ হলুদ সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, 4টে শুকনো লঙ্কা, অল্প অল্প জল দিয়ে মশলাটা খুব মিহি করে বেটে নেব। এরকম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কোনো রকম মশলা ছাড়া চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বাড়িতে প্রায়ই রান্না হয়, তবে আজ একটু মশলা দিয়ে আলাদা রকম করলাম। মশলাটা খুব মিহি করে বেটে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে রাখব। লেজা দিয়ে 5 পিস মাছ ভাজার জন্য হলুদ লবণটা মাখিয়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব আধা টেবিল চামচ হলুদ। 10 থেকে 15 সেকেন্ড মাছটা ম্যারিনেট করব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার বেগুনটা কেটে নেব। বাজার থেকে কিনে আনা বেগুনের থেকে আজ মনে হচ্ছে নিজের গাছের বেগুনের ঝোলের স্বাদটা একটু বেশিই হবে, যদিও এটা আমার ভুল ধারণা। যাই হোক, বেগুনগুলো এবার লম্বা টুকরো করে কেটে নেব। এরকম সাদা বেগুনের থেকে শ্যামলা বেগুনে ইলিশ মাছের ঝোলটা খেতে বেশি স্বাদ হয়। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রাখলাম, এবার রান্নাটা শুরু করব। কড়াই গরম হয়ে গেলে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 2 মিনিট পর মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখব। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। 1-2 বার লঙ্কাটা নাড়াচাড়া করে নিয়ে আধা টেবিল চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পর ভেজে রাখা মাছটা এবার দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বেটে নেওয়া মশলার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। মশলা সমেত মাছটা 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার 1 বাটি জল দিয়ে দিলাম। আধা টেবিল চামচ হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা হয়তো বেগুন ইলিশের ঝোলে ধনেপাতা ব্যবহার করেন না। যেদিন বেগুন ইলিশের ঝোল রান্না করবেন সেদিন দিয়ে খেয়ে দেখতে পারেন। বেগুন ইলিশের ঝোলটা সেদিন হবে সেরার সেরা। ধনেপাতা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করেই নামিয়ে নেব।